আপনি কি জানেন বর্তমান আমেরিকার পতাকা একটি স্কুল স্টুডেন্ট ডিজাইন করেছিল? যেমনটা আমরা সবাই জানি, প্রথম আমেরিকান পতাকা বেটসি রস বানিয়েছিল, যেখানে ১৩টি স্টার ছিল, আমেরিকার ১৩টি কলোনিকে চিহ্নিত করে। তারপর যেমন যেমন সময়ের সঙ্গে রাজ্যগুলিকে এক করা হলো, পতাকাতে স্টারের সংখ্যা বাড়তে বাড়তে গেল, আর সেই সংখ্যা ৪৮ পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু ১৯৫৮ সালে একটি হাই স্কুলের ছাত্র রবার্ট হেফটকে তার স্কুল টিচার ইতিহাসের উপর একটি প্রজেক্ট বানাতে বলে। সেই সময় রবার্ট শুনেছিল যে হাওয়াই আর আলাস্কা শীঘ্রই আমেরিকার অংশ হতে চলেছে। সেই রাতেই পরিশ্রম করে ৫০ স্টার যুক্ত একটি নতুন পতাকা তৈরি করে, যাতে এই দুই নতুন রাজ্যকেও জোড়া হয়েছিল। কিন্তু যখন সে এই ডিজাইন তার টিচারকে দেখায়, তখন তার টিচার বলে যে এতে ভুল সংখ্যার স্টার আছে, আর তাকে বি গ্রেড দিয়ে দেয়। তখন রবার্ট বলে যে যদি আমার এই ডিজাইনকে সরকার মান্যতা দেয়, তাহলে কি আপনি আমার গ্রেড বাড়িয়ে দেবেন? এরপরে রবার্ট হোয়াইট হাউসকে ১৮ বার ফোন করে এবং ২১টি চিঠি লেখে। অবশেষে একদিন তার কাছে হোয়াইট হাউস থেকে কল আসে, আর 4 জুলাই ১৯৬০ এই প্রথমবারের মতো হোয়াইট হাউসে তার ডিজাইন করা ৫০টি স্টার যুক্ত পতাকাকে উত্তোলন করা হয়। এরকম আরও ইন্টারেস্টিং নলেজ জানতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।